السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله منه في هذه الأيام العشر. قالوا: ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء. أخرجه البخاري. সমস্ত প্রশংসা, গুণগান ও তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা যারা সৌদি আরবে অবস্থান করছি আর কিছুক্ষণ পরেই জিলহজ মাসকে স্বাগত জানাতে যাচ্ছি। আজকে আপনাদের সামনে এই মাস সম্পর্কে কিছু কথা বলবো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকে আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন এবং যার দিক ও নির্দেশনায় গোটা অন্ধকার পৃথিবী কোরআন, হাদিস, ইসলামের নূরে আলোকিত হয়েছিল। আমরা তার প্রতি দুরূদ ও সালাম পেশ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত সুধীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আলোচনার শুরুতে সতর্কতামূলক একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা সকলেই জানি, যারা কুরবানি দিতে চান বা কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে বা যারা কুরবানি দিতে ইচ্ছুক, তারা জিলহজ মাস বা জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বেই তারা তাদের লোম, নখ, চুল ইত্যাদি কেটে ফেলবে, পরিষ্কার করে ফেলবে। কারণ যতক্ষণ সে কুরবানি না করবে এই সকল কাজ থেকে তাকে বিরত থাকাটাই হচ্ছে ইসলামের দিক নির্দেশনা। সুতরাং এখনো কিছু সময় আছে আমাদের সৌদি আরবের সময় অনুযায়ী। যারা আমার কথা শুনছেন এবং যারা আমাকে দেখছেন, আশা করি এটির প্রতি খেয়াল রাখবেন। আর আমাদের দেশ সহ অন্যান্য বিশ্বের যারা এই আলোচনাটি দেখছেন এবং শুনছেন, তাদের জন্য হয়তো কিছু সময় আছে, এটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আল্লাহ সুবহানাহু আজ্জা ওয়াজাল তিনি জিলহজ মাসের প্রথম দশককে এত সুন্দর আমলে, নেয়ামতে ভরপুর করেছেন যে একজন মুসলমান যদি এই আমলগুলিকে যথাযথভাবে পালন করতে পারে, আদায় করতে পারে, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও সে বড় মর্যাদা বা ফজিলতপূর্ণ কাজ করবে। কিন্তু যিনি জিহাদে গেছেন, মাল এবং জান হাজির করেছেন এবং শাহাদাত বরণ করেছেন, নিশ্চয় তার ফজিলত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশকের তিনি কসম খেয়েছেন এবং এই কসম দ্বারাই প্রমাণিত হয় যে এই প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত সুন্দর একটি আমলের সময়।
আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ আযজা ওয়া জাল। শুরুতেই একটি হাদিস উল্লেখ করেছিলাম, যে হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, বা এই 10 দিনের আমল, সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত প্রিয়। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও কি উত্তম আমল? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার চাইতেও উত্তম আমল, তবে যদি কোনো ব্যক্তি জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বেরিয়ে যান, আর তিনি যদি ফিরে না আসেন অর্থাৎ শাহাদাত বরণ করেন, তাহলে তার ওই শাহাদাতটা হচ্ছে উত্তম। সহিহ হাদিস, বুখারী শরীফের। আরেকটি হাদিস যেটি এই 10 দিনে আমাদের কিছু করণীয় সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাসূল জানিয়েছেন, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। وعن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আদামা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি আল আমালু ফিহিন্না মিন হাদিহিল আইয়াম আল আশর। আল্লাহর নিকটে মর্যাদাপূর্ণ এবং প্রিয় আহ, এই 10 দিনের আমল, এই 10 দিনের কি আমল। সুতরাং ফাকসিরু ফিহিন্না মিন আত-তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে, ওয়ালিল্লাহিল হামদ অর্থাৎ তাকবীর বেশি বেশি পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি তোমরা বেশি বেশি পাঠ করবে। জি, এটি জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে বেশি বেশি আইয়ামে তাশরিকের শেষ সময় পর্যন্ত এটি পড়তে হয়। ঘরে, কর্মস্থলে, যেখানে আপনি অবস্থান করুন, বাজারে, যেখানেই আপনি অবস্থান করুন, বেশি বেশি এটি পড়তে থাকুন, বেশি বেশি এটি আপনি পড়তে থাকুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকতিরু, বেশি বেশি পড়ো। কারণ এটি হচ্ছে কালিমাতুত তাওহীদ, এটি হচ্ছে আল্লাহর প্রশংসা, এটি হচ্ছে আল্লাহর গুণগান ও তারিফ। সুতরাং যত বেশি আল্লাহর একত্ববাদকে, তাওহীদকে, আল্লাহর তারিফ প্রশংসাকে, আল্লাহর বড়ত্বকে আমরা বর্ণনা করব, তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন। অনুরূপভাবে এই প্রথম 10 দিনে রোজা রাখার ব্যাপারে একটি হাদিস আসছে, যে হাদিসটি হুনাইদা ইবনে খালিদ তিনি তার স্ত্রী থেকে বর্ণনা করেন, আর তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন স্ত্রী থেকে বর্ণনা করেন, যে তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 দিনে রোজা রাখতেন। যে হাদিসটি ইমাম নাসাই, আবু দাউদ তাদের গ্রন্থে উল্লেখ করেছেন এবং নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলে উল্লেখ করেছেন। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোন একজন মুসলমান তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি রোজা রাখতে পারেন। আর রোজা আমরা সকলেই জানি অত্যন্ত সুন্দর এবং উত্তম একটি আমল, যে আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। ফলে কোনো একজন ব্যক্তি যদি মনে করে যে সে রোজা রাখতে চায়, সে রোজা রাখতে পারে, এতে কোনোই সন্দেহ নেই। এরপরে আসি, এই 10 দিনের মধ্যে একটি দিন রয়েছে, সে দিনটাকে বলা হয়
ইয়াউমে আরাফা, আরাফা দিবস। আমরা সকলেই জানি এই আরাফা দিবস হচ্ছে হজের দিবস, জিলহজ মাসের 9 তারিখ। সে সময়টা হচ্ছে সৌদি আরবের সময় নির্ঘণ্ট অনুযায়ী। সৌদি আরবে যেদিন পহেলা জিলহজ হবে সেদিন থেকে নিয়ে নবম দিন, 9 তারিখের দিন সমস্ত হাজী সাহেবের গণ তারা সাঈদে আরাফায় একত্রিত হবেন, আরাফার ময়দানে একত্রিত হবেন। স্বাভাবিক ওই দিন যারা আরাফার ময়দানে অবস্থান করবেন তারা তো রোজা রাখবেন না হাজী সাহেবরা, কিন্তু যারা হজ করবেন না তারা সকলেই যদি ওই দিন রোজা রাখেন তাহলে বিরাট বড় ফজিলতের তারা সওয়াবের অংশীদার হবেন, ভাগীদার হবেন, এবং তারা সেই সওয়াবটি তারা পাবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আরাফার দিন রোজা রাখার ক্ষেত্রে বা প্রসঙ্গে। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউকাফিরু আস-সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া, বিগত 1 বছর এবং অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, মাফ করে দেন বা ক্ষমা করে দেন। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। এর দ্বারা আমরা বুঝতে পারি যে এটা এত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দিন, যে দিনে যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদের রোজা কবুল করেন তাহলে বিগত 1 বছর এবং আগামী 1 বছর গুনাহ আল্লাহ মাফ করেন। হ্যাঁ, এক্ষেত্রে ওলামাগণ বলেন যে যেটা কাবিরা গুনাহ হয়ে গেছে তার জন্য তওবা শর্ত, বা কেউ যদি কারোর প্রতি জুলুম করে থাকেন, অন্যায় করে থাকেন, কারো হক নষ্ট করে থাকেন, তাহলে অবশ্যই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে বা তার সে হক ফিরিয়ে দিতে হবে, এটি শর্ত। এছাড়া যাবতীয় গুনাহ, ছোট ছোট যত গুনাহগুলি আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসে মাফ করে দেন। আমরা সকলেই জানি যে এই দিবসে আহ মুসলমানগণ এই ফজিলত পাওয়ার জন্য চেষ্টা করেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইয়ামুল ঈদ। যে ইয়ামুল ঈদ, ঈদুল আজহায়, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত ঈদুল আজহা সালাত সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুরবানি দেওয়া জায়েজ নয়। যদি কোনো ব্যক্তি ঈদগাহে যাওয়ার পূর্বেই তার কুরবানি কি করে, সে জন্তুটাকে জবাই করে, তাহলে সেটা তার গোশত খাওয়া হবে, কুরবানি আদায় হবে না। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত রয়েছে, সেটি হলো এই যে ঈদুল আজহায় আপনি ফজরের পর আর কোনো কিছুই খাবেন না। যা কিছু খাওয়ার আজানের পূর্বেই আপনি খেয়ে ফেলবেন, এবং আপনি সালাত ঈদ আদায় করার পর ফিরে এসে আপনি কুরবানি করবেন নিজ হস্তে অথবা কাউরির মাধ্যমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, তিনি নিজে জবাই করতেন, তার জবাইকৃত কুরবানি জন্তুর কলিজা দিয়ে তিনি ইফতার করতেন। এটি সুন্নাত। যদি সম্ভব না হয়, অনেক সময় দেখা যায় যে অনেকে এটা সম্ভব হয় না, গরুতে বা উটে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব গোশতটাকে রেডি করে রান্না করে তার দ্বারা খাওয়া। আর সেটাও যদি বড় দুষ্কর হয় তাহলে এটা মুস্তাহাব আমল। এই আমলটা কি ওয়াজিব নয়, মুস্তাহাব আমল, ভালো। কিন্তু পর নামাজ পড়ে এসে তারপরে কোনো কিছু খাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ঈদুল ফিতরে ফজরের পরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, যেটা তিনি খেজুর খেতেন। আর ঈদুল আজহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে ঈদগাহে যেতেন। এটা হলো আমাদের জন্য সুন্নাত। সুতরাং আসুন আমরা এই সময়টাকে কাজে লাগাবো এবং আমরা এই ফজিলতপূর্ণ দিবসগুলোকে রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, সিলাতুল আরহাম আত্মীয়তার সম্পর্ক আহ, বজায় রাখার মাধ্যমে, এবং দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তাকবীর তাহলিল এবং তাহমিদের মাধ্যমে আহ, আমরা এই সময়টাকে অতিবাহিত করব। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তার ঘোষিত ফজিলত এবং রহমত ও বরকত দিয়ে আমাদেরকে ধন্য করবেন। সুতরাং আবারও বলি, সেই
তাকবীর আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ইত্যাদি। এই তাকবীরগুলো আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।